এরা লাঞ্ছিত হয়ে বিদায় নিয়েছে, কিন্তু এই জাতিকে তারা শান্তি দিচ্ছে না। প্রতিদিন বিভিন্নভাবে এই জাতিকে তারা জ্বালানোর চেষ্টা করছে, ঘরে বাইরে, দেশে বিদেশে, সব জায়গায়। আজকে পাশের দেশের কিছু প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন, আমাদের সরকারের সাথে ডায়ালগ হচ্ছে। তারা বলতেছেন তারা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। ঘনিষ্ঠভাবে কাজ করার এটাই কি লক্ষণ যে আমাদের উপ হাইকমিশন তারা তছনছ করবেন, আমাদের ফ্ল্যাগ তারা অপমানিত করে পুড়িয়ে দেবেন, আমাদের মানুষগুলোকে তারা পিটাবেন? এটা কি ঘনিষ্ঠ বন্ধুত্বের লক্ষণ? আমরা তাদেরকে বলি যে আপনাদের কথা আপনাদেরকেই সত্য প্রমাণ করতে হবে। এত কিছুর প্রতিবাদে বাংলাদেশের মানুষ নিয়মতান্ত্রিক প্রতিবাদ করেছে, কিন্তু অনিয়মতান্ত্রিক একটা সুই ধরে টান দেয় না। এটা বাংলাদেশ। আমাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, উত্তেজিত করা হচ্ছে, তোমরা একটা কিছু করো তাইলে আমরা সুযোগ পেয়ে যাব। বাংলাদেশের মানুষের মতো এত পুড় খাওয়া জাতি দুনিয়ায় খুব কমই আছে। পুড় খেতে খেতে আমাদের যে শিক্ষা হয়েছে, আর সহজে আমাদেরকে ছেলে বুলানো সম্ভব নয়। তারপরে একটা কথা আছে, হাউ ফার অ্যান্ড হাউ মাচ, কত দূর পর্যন্ত এবং কতটুকু হলে আমরা ধৈর্য দেব। আর সব কিছুর একটা সংজ্ঞা আছে, সেই পর্যন্ত আমরা ধৈর্য দেব।